আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নেতা, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার জমিনে যখন কোনটা অবস্থায় দিনের কথা মুক্তভাবে বলা যায় না, এমন একটা পরিবেশে আল্লাহর নবীজির কাছে এসে সাহাবায়ে আজমাইন আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি সেই সময় সেই সুযোগ আল্লাহ দেবেন না, যে সময়ের মধ্যে আমরা কোরআনের কথাগুলো মানুষের সামনে খুলে খুলে বলবো? কাকে বলছেন বলেন? নবীজির কাছে। কে বলছেন? সাহাবীরা, নবীজির সাথে যারা থাকতেন তারা বলতেন। আল্লাহ নবীকে যখন এই প্রশ্ন করা হলো, আল্লাহ নবী তখন ওই সময় সাহাবায়ে কেরাম আজমাইনকে যে জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমা নাজিল হলো। ওই আয়াতে কারিমার 3টি বিষয় ছিল, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নাজিল করে দিলেন, ও নবী গো, আমি একটা আয়াত আপনার কাছে নাজিল করলাম, যে আয়াতে 3টি বিষয়ের ওয়াদা আমি আল্লাহ করলাম। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিষয়ের ওয়াদা আল্লাহ করলেন? 3টা বিষয়। 1 নম্বর ওয়াদা আমি করলাম, আপনার উম্মতকে এই পৃথিবী, যে পৃথিবীতে তারা সন্ত্রস্ত অবস্থায়, কণ্ঠাসা অবস্থায় নিজেকে ভয়ের মধ্য দিয়ে পরিচালনা করছে, এই পৃথিবীতে আমি তাদেরকে খিলাফত দান করব। কয় নাম্বার এটা? 1 নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর নবী, আল্লাহর মনোজুদ্দিন, যেই ইসলামকে আমরা মান্য করে ধন্য হতে চাই, ইসলাম নামক এই দিনকে আমি জমিনে প্রতিষ্ঠা করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ব্যাখ্যা করে দিচ্ছি। 3 নাম্বার হলো, ওগো আল্লাহর নবী, সেই সময় আপনার নবী গো, আপনার অন্তরে এবং আপনার সাহাবীদের অন্তরে একটু কোনো ভয় আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা তাহলে? একটা হলো জমিনে আপনাকে খিলাফত দিব, আপনার উম্মতেরাও জমিনে প্রতিষ্ঠিত হবে। আর 2 নাম্বার হলো, আপনার যে দিন ইসলাম, ইসলামের কথাগুলো প্রাণ খুলে বলবেন, আপনাদেরকে কেউ কোনোদিন বাধা দিবে না। 3 নাম্বার হলো, এই জমিনে যেখানে ভয় করে কথা বলেছেন, সেইখানে আল্লাহ ছাড়া আলেমদের অন্তরে আর কারো সেই সময় ভয় থাকবে না। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন, এই 3টা পয়েন্ট নিয়ে, 3টা কথা নিয়ে, 3 বিষয়ের সমাধান দিয়ে মহান আল্লাহ যে আয়াত নাজিল করলেন, সেই আয়াতে আমি আপনাদেরকে আপনার সামনে তেলাওয়াত করেছি। আয়াতটি সূরা নূরের 55 নম্বর আয়াত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওই আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ওই সমস্ত ব্যক্তিদের সাথে যারা ঈমানদার। ধরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যারা, তাদের সঙ্গে কে ওয়াদা করেছেন? কে ওয়াদা করেছেন বলেন? আল্লাহ। মানুষের ওয়াদাই তো খেলাপ করা গুনাহে কবিরা। ওয়াদা খেলাপ করা, যে ওয়াদা খেলাপ করে তার নামখানা মুনাফিকের খাতায় লেখা থাকে। সে কি? মুনাফিকের খসলত তার মধ্যে আছে। 3টার মধ্যে একটা হলো ওয়াদা খেলাপ করা। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন নবীকে, ওয়াদা কোনো মুসলমান খেলাপ করতে পারে না। সে জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, ওই আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছো তোমাদের মধ্যে, তাদের সাথে। কার সাথে? ঈমানদারদের সাথে। ঈমানদারদের সাথে আল্লাহর ওয়াদা কি? যারা ঈমান আনার পরে নেক আমলগুলা করবে। কি আমল করবে বলেন? নেক আমল করবে। একসঙ্গে অনুবাদও হচ্ছে, আবার কথাও হচ্ছে। ভাইরা শুনে নেন। আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাপ করবেন নাকি এমন ধারণা কারো আছে? কারোই ধারণা নাই। আল্লাহ ওয়াদা তার পূরণ করবেন ওই সমস্ত ঈমানদারদের সাথে যারা ঈমান আনার পরে নেক আমল করে। কি আমল করে? ঈমান আনছে, ঈমান আনার পরে কি করবে? নেক আমল
নেক আমল। এখন নেক আমল কি? খালি কি নামাজ পড়া, নামাজ আদায় করা, সালাত কায়েম করা, এটাই? খালি কি রোজা করা, খালি কি জাকাত দেওয়া, খালি কি পর্দা করা, শুধু কি সত্য সাক্ষী দেওয়া, মিথ্যে কথা না বলা, হিংসা না করা, আইল না ঢালা, যে কোনো একটা বিষয় কিন্তু না। যেহেতু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। নবীজি জীবনে একটা মাত্র হজ করেছেন একবার, সেই হজটাকে পরবর্তীতে নাম দেওয়া হয়েছে বিদায় হজ। কি হজ বলেন? দ্বিতীয়বার আর কোনোদিন হজ আল্লাহ নবী করেন নাই, জীবনে একটা মাত্র হজ করেছেন। ওই হজের ফিল্ডে আরাফাতের ময়দানে সবিশেষ কোরআন শরীফের যে আয়াতটা আল্লাহ নাজিল করেছেন সেটা হলো আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। ও নবীজি, আপনার উপরে আমি এতদিন যারা দুনিয়ায় নবী হিসেবে এসেছিলেন, যে আম্বিয়াগণ এসেছিলেন, ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে উপরের দিকে যত পয়গাম্বার, সমস্ত পয়গাম্বারের জীবন বিধানকে আমি পরিপূর্ণ করে দেই নাই। কিন্তু নবী গো, আজ থেকে আপনার জীবন বিধানকে আমি পরবর্তী জীবনে যারা আসবে, দুনিয়াতে যারা আসবে, তাদের সব আপনার উম্মতের জন্য আমার আসমানি গ্রন্থের পরিপূর্ণ হুকুম দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে হলো এর মধ্যে আপনি ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে, অর্থনীতিতে, সমাজনীতিতে যা করবেন সব আমি আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে ঢুকে দিয়েছি। পৃথিবীতে কোনো মানুষ ঈমান আনার পরে বেঁচে থাকতে আর কারো কাছে কোনো বিধান আনার জন্য, আইন আনার জন্য, কারো অনুসরণ করার জন্য যাওয়া লাগবে না। জোরে গান সুবহানাল্লাহ। এটা হলো নেক আমল, যেটা আল্লাহ তাআলা ঈমান আনার পরে বলেছেন মুমিনরা নিজের সন্তান থেকে শুরু করে, নিজের থেকে শুরু করে ব্যক্তি, পরিবার, সমাজে কিভাবে চলবে সব শিক্ষা দিয়েছেন। সব কি করেছেন? শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা নিয়ে জীবনের যে কোনো ব্যবসা করবে, বাণিজ্য করবে, পর্দা করবে, সবের হুকুমের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন দেখি নেকামল কেমন করি, দেখি নেকামলটা করে দেখি। ভাই একটু আমার দিকে খেয়াল করুন। মহান আল্লাহ তাআলার কালামে পাকে আরেকটা সূরা তাগাবুনে বলেছেন, সূরা তাগাবুনের একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। হে ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছো, নেক আমল করতে চাও, তোমরা একটা কথা শোনো, তোমাদের স্ত্রী আর ছেলে মেয়ে তোমার কিন্তু শত্রু। আজ কবি কথাটা শুনলেন না? অনেকগুলা সূরা কোরআন শরীফে কমপক্ষে 87 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন। কয় জায়গায় বলেন? 87 জায়গায় ঈমানদারকে ডাক দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ যারা ঈমান এনেছো, ওই সমস্ত ব্যক্তিরা শোনো, ইন্না মিন আযওয়াজিকুম, তোমাদের অনেকের স্ত্রী আছে, তার কেউ কেউ স্ত্রী, ওয়া আওলাদিকুম, এবং কোন কোন ছেলে মেয়ে তোমাদের শত্রু। তোমাদের কি? বুঝিয়ে নেন আগে, কথার আগে বোঝেন। ফাহযারুহুম, সুতরাং আপনি তাদের থেকে সতর্ক হন, অর্থাৎ তারা যা বলে আপনি তা করবেন না। এখন আসুন কেমন করে স্ত্রী শত্রু হলো। ভাইজান, আমি নিজে আমার এই বয়সে আপনাদের কাছে বলি, এইদিকে উত্তর অঞ্চলে একটা দেশের নাম, একটা জেলার নাম কুড়িগ্রাম। আমি অনেকদিন আগে কুড়িগ্রামে হজ করতে গিয়েছিলাম, আজ থেকে অন্তত 20 বছর 25 বছর হবে। তার একজন স্ত্রী, যার বাড়িতে ছিলাম, মহিলা পর্দা থেকে আমাকেও প্রশ্ন করেছে যে কি, ওই হুজুর আপনার সঙ্গে আমার স্ত্রী একটু কথা বলতে চান। কি কথা? সে ওই বলবে সেটা। আচ্ছা বলুন। যে রুমে আমি আসি, পার্শ্ববর্তী রুম থেকে
মহিলা আমাকে বলছে, হুজুর আসসালামু আলাইকুম, বলে বলছে, হুজুর আমি হলাম আমার এই হাজব্যান্ডের স্ত্রী, ও আমার হাজব্যান্ড, আমি চাকরি করি, আমার টাকায় এই সংসার চলে, ও আমার টাকায় সংসার চালায়, আর আমার টাকা খরচ বাজার সবকিছু করে, সংসার সে দেখাশোনা করে, এতটুকু মাত্র। কিন্তু হুজুর আমার সঙ্গে চরম বেয়াদবি করেছে। কি রকম যে কি, আমাকে না বলেই সে মসজিদে হুজুরের কাছে বয়ান শুনে দাড়িতে রেখে ফেলেছে। কি রেখে ফেলেছে? বলে আমার পারমিশন নেয় নাই। আমার কি নেয় নাই? কে বলছে বলেন? স্ত্রী বলছে আমার পারমিশন নেয় নাই। হুজুর বলেন এর কি মুনাফিকি করলো কি করলো না? নিজেই দলিল দিচ্ছে। কথা বলেন না? তার মানে হলো, বুঝতে চাচ্ছি ভাইজান, স্ত্রী তার স্বামীকে বাধ্যতামূলক, স্ত্রী যেটা পছন্দ করে সেই অনুযায়ী চলতে হবে, সেটা আল্লাহর হুকুম থাক আর না থাক। এমন অনেক স্ত্রী আছে না নাই? দাড়ি রাখতে দেয় না, শেষ পর্যন্ত পার্শ্ববর্তী আর একজন লোকের, আপনারা যারা আদর্শ নারী নামক একটা পত্রিকা আছে বাংলাদেশে, আদর্শ নারী পত্রিকা যারা পড়েছেন, সম্ভবত 16 সালের কোনো এক মাসের একটা ঘটনা এই অঞ্চলের ছিল। স্ত্রী দাড়ি রেখেছিল যেন স্ত্রী সংসার করবে না, সন্তান ছেলে মেয়ে সব রেখে চলে যাবে। অনুরোধ করেছে স্বামী যে তোমার আমি স্বামী হই, আমাকে দয়া করে অনুমতি দাও, আমি দাড়িটা রেখেছি, আল্লাহর হুকুম মানছি, রসুলের সুন্নাত অনুযায়ী দাড়ি রেখেছি, তাতে তোমার কি? তুমি যদি এর বিনিময়ে আরো কিছু চাও, আমার সম্ভব হলে তা আমি তোমাকে কিনে দেব। তুমি সোফা চাইলে দিব, ভালো যদি খাট চাও তা দিব, আর চাইতে উন্নত কিছু যদি চাও তাও দিব, কিন্তু আমি যে দাড়িটা আল্লাহ রসুলের মহব্বতে রেখেছি, এটার বিরুদ্ধে তুমি কোনো কথা বলো না। কিন্তু মহিলা শেষ পর্যন্ত এমন জেদ দিল, বলল যে হুজুর, ওই মহিলা বলল আর কিছু বিনিময় নাই, দাড়ি যদি এখন সেভ করিস তাহলে তোর সংসার করব, না হলে আমি কালকেই বাবার বাড়ি চলে যাব। কথা বলেন, কথা বুঝিয়ে নেন ভাইজান। ওইখানের এক বাজারের সেলুনে ওই ছেলে, যুবক ছেলে, শেষ পর্যন্ত সংসারকে দেখে সন্তান ছোট ছোট এতিম হবে, মাহারা হবে, এই জন্য কয়েকজনের সঙ্গে পরামর্শ করে কাঁদতে কাঁদতে গিয়ে সেলুনের কাছে গিয়া সেলুন ম্যানকে বলছে আমার দাড়িটা সেভ করে দে। সেলুন ম্যান দাড়িটা সেভ করেছে। সেভ করা অবস্থায় দাড়ি দিয়ে অন্য সময় রক্ত আসে না, কিন্তু দাড়ি সেভ করা অবস্থায় রক্ত আসতেছে, আর রক্তের মাঝে কেন যেন আতরের সুগন্ধ বের হয়ে আসছে। কিসের সুগন্ধ বলেন? সুগন্ধ। তারপরও যখন সেভ করা শেষ করেছে, এমন অবস্থায় বেচারা প্রায় মস্তিষ্ক পাগলের মতো হয়ে গেছে। রাত্রিবেলায় স্বপ্নের কথা মানলেও পারেন, না মানলেও পারেন, রাত্রিবেলায় এই ব্যক্তিকে স্বপ্ন দেখাইছে, রে কার কথায় তুই দাড়ি সেভ করলি? ওই যে রক্ত ঝরতেছে, রক্ত ঝরা শুরু হয়েছে, বন্ধ হয় না। এখান থেকে তাকে রংপুর থেকে ঢাকা পর্যন্ত নিয়ে গেছে, বন্ধ হয় না। ঢাকায় তখনকার ডক্টর নুরুল ইসলাম সাহেব ছিলেন, অনেক মুরব্বীজন তার নাম বলতে পারেন, পরেশগার ডাক্তার, উনি একজন বিশেষজ্ঞ ডাক্তার, ওনার কাছে নিয়ে গেছে। এই ডাক্তার বহুবার হজ করেছেন, ভালো একজন ব্যক্তি ছিলেন। তিনি বললেন, রে ভাইয়া, তুমি যে রক্তের চিকিৎসার জন্য আমার কাছে আসছো, তোমার রক্ত পরিষ্কার করার সময় আমার কানে, আমার নাকে যেন এই রক্তের ভিতরে বিশ্ব নবী শরীরের ঘ্রাণ পাচ্ছি। কথা বলেন। তার স্ত্রীর কথায় দাড়ি পর্যন্ত সেভ করেছে। এমন স্ত্রী অনেকের ঘরে আজ না থাকলেও দেখবেন, স্ত্রী আজকে ফ্যাশন করে কাপড় পরবে, আনতে বলে স্বামীকে বাধ্য করায়, আজকে টিভি আনবে, সিরিয়াল দেখবে, বাধ্য করায়। আছে না নাই? এমন অবস্থায় এই মহিলা যখন এই দুনিয়ার জীবন শেষ করে পরজগতে যাবে, যাবে তো যাবে, যাবার সময় জান্নাতের ফয়সালা না হয়ে জাহান্নামের ঘোষণা যখন হবে, তখন আল্লাহর সামনে গিয়ে বলবে, মাবুদ রে, একাই আমি কেন জাহান্নামে যাব? আমি দুনিয়ায় যার সাথে দাম্পত্য জীবন
আমার দাম্পত্য জীবন যার সঙ্গে কাটিয়েছি, যে স্বামী একসঙ্গে খেয়েছি পড়েছি, ওই স্বামী তো আমার এই কাজগুলো সহচর ছিল। সুতরাং আমি একাই আজকে জাহান্নামে না গিয়া আজকে এই হাসরের ময়দানে তাকে দেখে দাও। বলে কি করবা তুমি? কোরআন শরীফে আল্লাহ তাআলা জবাব দিলেন, নাজালুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি লক্ষ লক্ষ নবী হাসরের ময়দানে আছে, কোটি কোটি উম্মত আছে। এই লক্ষ লক্ষ নবী আর কোটি কোটি উম্মতের সামনে আমার ওই স্বামীকে পায়ের তলায় পেশে আমি ফেলে তাকে খসে খসে ধুলিসাৎ করে তারপরে জাহান্নামে যাব। এমন স্বামী থাকতে পারে তো? কি বলেন? এখনো আছে তো অনেকের। কি বলেন আপনারা? কতিপয় আল্লাহ শব্দ ব্যবহার করেছেন মিন। দ্বিতীয় নম্বর হলো আল্লাহ তাআলা বলেছেন ও আউলাদিকুম, তোমার সন্তান সন্ততিও, তোমার সন্তান ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়ে তোমার দুশ্মন হতে পারে। একটু প্রমাণ দেখেন দুনিয়ায়। ভাইরা নড়াচড়া করবেন না, আমি কোরআন থেকে আলোচনা করে আপনাদের সামনে বুঝের জন্য চেষ্টা করছি। আল্লাহ তৌফিক দান করবেন না। আমি ভাইজান, বাংলাদেশে একটা কওমি মাদ্রাসার বড় মাদ্রাসা আছে চট্টগ্রাম। মাদ্রাসার নাম কি? হাটহাজারী মাদ্রাসা। এখানে আপনারা শুনেছেন জোনায়েদ বাবু নগরীর কথা, শোনেন নাই? জোনায়েদ বাবু নগরী দীর্ঘদিন বুখারী শরীফের উস্তাদ ছিলেন। বাবু নগরীকে শাপলা চত্বরে যখন এই এতিম ছেলেদেরকে আলেম ওলামাদের উপরে গুলি করে হত্যা করা হয়, এই মামলার আসামি করে তাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এই শাপলা চত্বরে গ্রেপ্তার করা বাবু নগরীকে যে জেলখানার মধ্যে নিয়ে তাকে যে টর্চারিং করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, বৃদ্ধ মানুষ, চেহারা সাদা বর্ণের লোকটা ছিলেন, দীর্ঘদিন বুখারী শরীফ পড়িয়েছেন, অসংখ্য হাজার হাজার ছাত্র তার বাংলার জমিনে ছাড়াও বাইরে। এই ব্যক্তি নির্যাতন সহ্য করতে না পেরে তখনকার যে ওই রিমান্ডের কাছে যে ওসি সাহেব ছিল, সে ওসি সাহেব হলো বাংলাদেশের একজন কুখ্যাত নারী, যুবতী নারীর নাম হলো ঐশীর বাপ, ঐশীর পিতা। ঐশীর নাম শুনেছেন আপনারা? ঐশী যে নিজে একমাত্র মেয়ে, বাবা হলো ওসি থানার, ঘুষ যা খাইছে, উৎকোচ যা খাইছে, টাকা ছাড়া ফাইল করে নাই, রাতারাতি মানুষকে তাড়া করেছে, অনেক আলেম ওলামাকে কষ্ট দিয়েছে। এই ঐশীর পিতা ওই রিমান্ডের ওইখানে ছিল। বাবু নগরী বলছে, ভাইজান, কে প্রশাসনের কে কোন অবস্থায় আছেন আমি জানি না, কিন্তু আমি নির্যাতনে আমার প্রাণ ওষ্ঠাগত, আমার প্রাণ প্রায় বের হয়ে যায় অবস্থা। আমাকে কি তোমরা একটু পানি পান করাবে? কি পান করাবে বলেন? পানি। ভাইজান, আপনারা তালাশ করে শুনিয়ে নেন। ঐশীর পিতা তখন ওইখানকার ওসি হিসেবে দায়িত্বে ছিল। ঐশীর পিতা বলছে, এখানে রিমান্ডে কাউকে পানি দেওয়ার সুযোগ নাই, মুখটা হা কর, আমি তোর মুখে পেশাব করে দিই। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? ইমান যদি থাকে চটকে উঠবেন। এ অবস্থায় যখন পেশাব করে মুখে তার পানি দেওয়া শুরু করেছে, আল্লাহ তাআলার ওলি সম এই লোক বাবু নগরী। ওই সময় আল্লাহ তাআলার কাছে এরকম হাজারো আলেম কিন্তু বাংলাদেশে দোয়া করেছে না করে নাই? বাবু নগরী দোয়া করেছেন, বদদোয়া করেছেন, বা আল্লাহর দরবারে বিচার চেয়েছেন। আল্লাহ তাআলার এই হাদিসের বিশারদকে যখন বেজ্জতি করে বাড়িতে চলে গেছে, সে অন্যায়ভাবে টাকা অর্জন করে একমাত্র মেয়েকে আজ এক পোশাক কাল এক পোশাক কিনে দিয়েছিল। সে বিভিন্ন ক্লাবে ক্লাবে ঘুরেছে ছেলেদের নিয়ে, আড্ডা দিয়েছে বন্ধু বান্ধবদের নিয়ে। ঐশীর কোনো স্টেশন ছিল না। এই ঐশী রাত্রিবেলায় মাদকাসক্ত হয়ে মদ খেয়ে রাত্রিবেলায় এই দারোগা যখন এখান থেকে বাসায় ফিরেছে, বাবা আমাকে নিজে ছড়া দিয়ে তরবারি দিয়ে কি করেছে? জবাই করে ফেলেছে। এই সন্তানটাও বাপের জন্য মুসিবত হলো কিনা? আবার বাবাও হারাম খাওয়ার কারণে, উৎকোষ খাওয়ার কারণে, অত্যাচার করার কারণে সেও নিজের সন্তানের হাতে বলি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। সুতরাং বেশি ব্যাখ্যার দরকার নাই। আল্লাহ সূরা তাগাবুনের এই আয়াত বলতেছেন, 14 নম্বর আয়াত,
সূরা তাকাবুন বাড়িতে গিয়ে দেখবেন হুজুর বানায় বললেন নাকি। সুতরাং যে স্ত্রী তার স্বামীর কথা অনুযায়ী আল্লাহর দিন মানবে না, যে সন্তান ছেলে মেয়ে মানবে না, আল্লাহ তাআলা বললেন ও ঈমানদাররা, ঈমানও যদি তোমরা এনে থাকো তাহলেও তোমরা জেনে রাখো এই ঈমান আনার পরও সন্তান সন্ততি অনেক সময় অনেক ছেলে মেয়ে অনেক স্ত্রী তোমাদের জন্য দুশমন হয়ে দাঁড়াবে। কথা বুঝেছেন? এই জন্য যারা সন্তান আজকে আমরা লালন পালন করি, হালাল খাওয়া লাগবে। কি খাওয়া লাগবে? প্রথম নাম্বার হালাল খাওয়া লাগবে। আপনার থাইসিংহপুর এই পাশে কারো জাংলার মধ্যে ভালো লাউ, আর এইখানে ব্রহ্মপুত্র থেকে নদীর মাছ, আপনি রাত্রি গিয়ে যাওয়ার সময় দেখলেন লাউ, আস্তে মাছ নিয়ে ফেরত এসেছেন। কি আনছেন বলেন? মাছ। আনার পরে যদি মনে হয় এত সুন্দর লাউ রে, এই লাউ তো ছাড়া যাবে না, এই লাউ কি করা যাবে না? ছাড়া যাবে না। লাউ আর ওই মাছ একসঙ্গে রান্না করে খাইলেন। খাওয়ার পরে আপনি যদি রাত্রিবেলায় আপনার স্ত্রীর সঙ্গে মেলামেশা করেন, আপনার গর্ভে নেককার সন্তান আসবে, আপনার স্ত্রীর গর্ভে না বৎকার আসবে? ওই ব্যক্তির স্ত্রীর গর্ভে নেককার আসবে না বৎকার? নিশ্চয়ই তার দ্বারা ভালো কিছু আশা করা যায় না। অথচ দেখা যায় ওই মেয়েটাকে যখন বিবাহ করে নিয়ে আসে, তখন তার বাবার বাড়ি ছিল নামাজি বাড়ি। আগে মুরব্বীরা যারা এখানে আছেন, অনেক বাড়িতে আগে কিন্তু বিবাহ করতে গিয়ে মুরব্বীরা যদিও তরিকা ঠিক ছিল না, গিয়ে জিজ্ঞেস করেছে মেয়ে কি কোরআন পড়তে পারে? জিজ্ঞেস করেনি আগে? কোরআন পড়তে পারে? একটু সূরা ফাতিহা পড়ো তোমা, এটা শুনেছে। এখন আর এগলে নাই। এখনকার মেয়ে কি কয়? মেয়ে তো অনার্সে পড়তেছে, বলো সর্বনাশ। আর জিজ্ঞাসা নাই কি হালত কি আমল, এটা আর জিজ্ঞাসা নাই। অথচ তার মাকে নিয়ে এসেছিল নেককার ভালো। কিন্তু এই পুরুষটা যখন অন্যায়ভাবে অর্থ উপার্জন করে, অন্যায়ভাবে অন্যের হক নিয়ে এসে খেয়ে সন্তান জন্ম দিয়েছে, এই সন্তান কি নেককার হতে পারে? সুতরাং তারা দুশমন হবে। তারা কি হবে বলেন? দুশমন হবে। এটা হলো ঈমানদারদের সতর্ক করা হচ্ছে। ও ভাইজান, ভালো করে খেয়াল করিয়ে নেন সন্তান তাহলে। অথচ আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আল মাল ওয়াল আওলাদু যিনাতুল হায়াতুদ দুনিয়া, টাকা পয়সা এবং ছেলে মেয়ে আর সম্পদ এগুলো সব দুনিয়ার অলংকার। ধরে গণ সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু সম্পদ ছিল, অনেক অনেক সম্পদ ছিল, আর সেই সম্পদ আল্লাহ রাস্তায় দান করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যা সম্পদ ছিল, উনি 40,000 দিনারের মালিক ছিলেন। কত হাজার দিনার বলেন? 40,000 দিনারের মালিক ছিলেন। দিনার হলো স্বর্ণের টাকা, দিনারের নাম হলো স্বর্ণের টাকা, আর দেরহাম হলো রূপার টাকা। দেরহাম কি? রূপার টাকা। 40,000 সম্পদের মালিক ছিলেন সাইয়েদনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তবুকের যেদিন অভিযান যাবে, নবীজি বললেন কার কাছে কি আছে দিয়ে দাও। কোন সাহাবী তার মালের অর্ধেক নিয়ে আসলেন, বাকিটা রেখে আসছেন। জিজ্ঞাসা করছেন তুমি কি আনছো? বলে হুজুর আমি 3 ভাগ করে 1 ভাগ নিয়ে আসছি। এক একজন এক এক কথা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি এনেছো? তিনি 40,000 দিনার আল্লাহ রাস্তায় ইতিপূর্বে ব্যয় করেছেন। বাড়িতে মাত্র কয়েকটা জব আর কয়েকটা খেজুর মাত্র ছিল। ব্যাগে করে নিয়ে এসে আল্লাহ নবীর সামনে ঢেলে দিয়েছেন। আল্লাহ নবীজিকে আল্লাহ পাক খবর দিয়েছেন, ওগো আল্লাহ নবী শুনে নাও, আজকে যারা তবুকের অভিযানের জন্য এখানে টাকা পয়সা দিচ্ছে, সবার চাইতে বেশি সংখ্যক দান আল্লাহর কাছে পছন্দ আবু বকরের। সুবহানাল্লাহ বলেন। এই দান আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছে। আল্লাহকে মহব্বত করে, তার দিনকে মহব্বত করে দিয়ে দিয়েছেন। সেই মাল যার দুনিয়াতে আল্লাহ রাস্তায় ব্যয় হবে, তাদের দুনিয়াও অলংকার হবে, আখিরাতেও হবে। যেরকম সুবহানাল্লাহ। ভাইজান, আজকে সন্তানকে যদি আপনি এই ইংরেজি বছরের শুরু, সন্তানকে কোরআন শিখায় না, হাদিস শিখায় না, কোন স্কুলে বেশি টাকা দিয়ে ভর্তি করা যাবে ব্যস্ত, ওই সন্তানকে সারেগামা পাদানিসা শিখায়, গান শিখায়, 5,000 টাকা প্রাইভেট টিচারকে মাসে দেয়। 1 মাস আল্লাহ দিয়েছেন 30 দিন বা 29 দিন, ওদের মাস 12 দিন। ওদের মাস কয় দিন? ওরা আল্লাহর আইনের উপরে খবরদারি করেছে, তাও ওদেরকে পড়ায়। এই সন্তান যখন কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে থাকবে, তখন তারা বলবে আল্লাহ গো
একা কেন জাহান্নামে যাব? আমার আব্বা আম্মা এত আদর সোহাগ করে আমাকে পড়ালেখা করিয়েছেন, আমার যা চাহিদা বলার সঙ্গে আমাকে দিয়ে দিয়েছেন, আজ আমি একা জাহান্নামে যাব না? জাহান্নামে এই কাজগুলো করলে যে যাওয়া লাগবে, ওই সময় যদি আমার আব্বা আম্মা বলতেন তাহলে আমি কিন্তু এই কাজগুলো করতাম না। আমার যেহেতু জাহান্নামে যাওয়া লাগবে, একই কথা স্ত্রীর মধ্যে বলবে, তাহলে আমার আব্বাকে আম্মাকে দেখে দাও, হাসরের ময়দানে আজকে এই বিচারের কাঠগড়ায় জাহান্নামের শিকল দিয়ে যখন ফেরেশতারা আমাকে আটক করে নিয়ে যাচ্ছে, আমি যাওয়ার আগে আমার আব্বা আম্মাকে, আমার পিতা মাতাকে আমার এই জাহান্নামে পা দিয়া খসে খসে তারপরে আমি জাহান্নামে যাব। যারা আজকে মাহফিলে আসছেন, আমি বলতে চাই, কেউ কি সন্তানের পায়ের খসা খেয়ে জাহান্নামে যেতে চান? যেতে চাই নাকি আমরা? এই জন্য প্রথম দরকার, সকালবেলা যদি আপনি পান্তা ভাত খান পেঁয়াজ আর মরিচ দিয়ে, কি খান? পান্তা ভাত, পেঁয়াজ আর মরিচ। ভাইরা, গরিবের এইটাই খানা, বলি আলহামদুলিল্লাহ। নাই মাছ, নাই গোস্ত, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। সকালবেলা যদি পান্তা খায়, পানিতে ভাত যদি খায়, লবণ মরিচ আর একটা পেঁয়াজ দিয়া, দুপুরবেলা যদি কোনোখানে কাজ করতে গিয়ে কাজওয়ালার বাড়িতে যদি তার কোরমা পোলাও খায়, মাঝখানে যদি একটা ঢেকুর ওঠে, ঢেকুস, যেটা ঢেকুস বলি আমরা, ঢেকুর উঠলেও কিন্তু সকালবেলা যে পান্তার পেঁয়াজ খেয়েছে, কোরমা পোলাও খাওয়ার পরেও তার ঘ্রাণ পাওয়া যাবে কিনা? গলা পাওয়া যাবে। ভাইজান, সকালবেলা যদি আপনি সন্তানকে, আপনার সন্তানকে কোরআন শরীফ শিখান, হাদিস শরীফ শিখান, ভাইরা কোরআন আর হাদিস যদি শিক্ষা দান করেন, বাকি জিন্দিগিতে ইন্টারমিডিয়েট পাস করার পরে আপনি কোথায় দিবেন? দেন। সকালে যদি আরবিটা শিক্ষা দিতেন, রসুলের সুন্নতটা শিক্ষা দিতেন, এই সন্তানরা কোনোদিন জাহান্নামের কাজ করতো না। জোরে কোন সুবহানাল্লাহ। বাকি জীবনে যতদিন লেখাপড়া করবে, কোরআনের বিরোধী কোনো কথা কাজে সে যোগ দিবে না। ঠিক না বানায় বলছে? বলেন। আর খোঁজ নিয়ে দেখেন, যেই ছেলেগুলো মাদ্রাসায় পড়ে, ওই ছেলেগুলার বাসায় গিয়ে দেখবেন পড়ার টেবিলে দেখবেন কোরআন আছে, আছে না নাই? আমি 20 বছর বেশি দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা দক্ষিণের এশিয়ার অক্সফোর্ড, এই বিশ্ববিদ্যালয়ে 1 থেকে 20 পর্যন্ত প্রতিবার যারা মেধা তালিকায় আসে সবাই কিন্তু মাদ্রাসা ছাত্র। ঠিক বলেন কিনা? ঠিক কিনা আপনারা বলেন? গত বছরে একজন প্রফেসর বলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বুঝি মাদ্রাসায় পরিণত হয়ে গেল। কথা আমি বানায় বললেন, খোঁজ নিয়ে দেখেন আপনারা। তিনি বলেছেন আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে অনেক ছাত্র বিভিন্ন ফ্যাকাল্টিতে লেখাপড়া করছে। যেরকম সুবহানাল্লাহ। ভাইদান, মাদ্রাসায় পরে ঠকে নাই। আমি একটা দৃষ্টান্ত আপনাদের সামনে গল্প করে বলি না। আমি গুনাহগারের ঘরে আল্লাহ তাআলা 4 জন সন্তান দিয়েছেন। কয়জন? 4 জন। প্রথম সন্তানটা সেও ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছে আরবি বিভাগে, আল কোরআন বিভাগে, বগুড়া জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে কর্মরত আছে। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর দান। দ্বিতীয় সন্তান, আজকের আপনাদের এই যে মাহফিল হচ্ছে তানসিং মোহর মাহফিল, এই মসজিদের ইমাম ও খতিব, এইটা আমার দ্বিতীয় সন্তান। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। তৃতীয় সন্তানটা আমার মেয়ে আমার মাদ্রাসায় পড়ুয়া ছাত্রী। আর একজন ছেলেকে আল্লাহ তাআলা তার জামাই হিসেবে, আমাকে জামাই হিসেবে দিয়েছেন। আমি নিজের থেকে বলছি গো ভাইজান, ওরা সবাই ডাক্তার, ওরা খুঁজতেছে ইসলামী পরিবার থেকে মেয়ে নেবে। কত ডাক্তার তাকে প্রস্তাব দিয়েছে, নেয় নাই। খুঁজে খুঁজে আমার এই ছেলে ঝিনাইদহ ছিল ইমাম, ওইখান থেকে তার কাছে শোনার পরে 6 মাস অপেক্ষা করে করে তারা ঘোরাফেরা করে শেষ পর্যন্ত সে জামাইও মাদ্রাসায় পড়েছিল, MBBS ডাক্তার, FCBS ডাক্তার। বলেন আলহামদুলিল্লাহ। মেয়ের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আর তৃতীয়টা আলিম পড়তেছে, ধাপসাদরা মডেল কামিলে হেফজ পড়েছে। ভাইজান, 4 জন সন্তান মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ তাআলা মাসে 50,000 খানা টাকা এই গুনাহগারের হাতে মাস গেলে স্যালারি দান করেন, মাদ্রাসায় পড়ায়। আলহামদুলিল্লাহ বলেন। বলেন ভাইজান, নিজেও পড়েছি। পাশাপাশি আমার এক ভাই হাই স্কুলের হেডমাস্টার, অন্য ভাই কলেজের, একজন মারা গেছে। হিসাব করে দেখি সারা বছরের যে টাকাটা আমি আল্লাহ তাআলা আমাকে দেন, আশপাশে অনেক সরকারি চাকরিজীবীর চাইতে বেশি বেশি করে নেয়ামত আল্লাহ আমাকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছেন। কি বলেন? বলি আলহামদুলিল্লাহ।
আমার এই ছেলেটা যখন ওর মায়ের গর্ভে, ও তো বলার কথা না, আমি বলি এর মা কোরআন শরীফের সূরা ইউসুফ সবসময় পড়েছে, মুখস্থ সূরা ইয়াসিন, সূরা রহমান পড়েছে। জন্ম যখন এর হবে, এর মাত্র 20-22 দিন আগে এর মা স্বপ্ন দেখছে, মা গো আমি তোমার গর্ভে তোমার বাবার মতো একজন লোক আসতেছি, যেরকম সুবহানাল্লাহ। এই সন্তান যেন আপনাদের আজকের সভাপতি, এই ছেলে আমার, এই সেই ছেলে। এবং এর মা বলল যে যে পেটে আসছে আমি কোনোদিন কষ্ট পাই নাই, কোনোদিন নড়াচড়া চলাফেরার ভিতরে আমি কষ্ট পাই নাই। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমার নিয়ত ছিল ভাইজান 2 টাকাও যেন মাদ্রাসায় চাকরি করতাম। আমার প্রিন্সিপাল সাহেব আমার ওস্তাদ ছিলেন, ঢাকা পাঠাতেন, বাবা পড়ে যাও, টাকা ছাড়া ফাইল নড়ে না। কিন্তু আমি টাকা দিয়ে কোনোদিন ফাইল নড়াই নাই। ছাত্র মানুষ ছিলাম, গেছে আসছি। 2 টাকা একদিন বাড়িতে ফিরেছিল, 202 টাকা ফিরেছিল। হুজুরের হাতে দিলাম, বাবা তোমার ছেলে মেয়েদের জন্য নিয়ে যাও। বাড়িতে নিয়ে গেলাম, আমার স্ত্রী বলল 202 টাকার 1টি টাকাও আমাদেরকে পিছনে তুমি খরচ করবে না, মাদ্রাসার ফান্ডে দিয়ে দাও। কি বলেন? 1টি টাকাও না। একটা মিথ্যা কথা বললেও আমাকে রিমান্ডে নেওয়ার মতো করো। তাহলে আমি মিথ্যা কথা বলছি নাকি? তাহলে কাছে কাছে যে গেল। এরকম যদি স্ত্রী ঘরে ঘরে হয়, মা বোনরা মনে করবেন না আপনাদেরকে আমি শত্রু বলেছি। আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটা হাদিস আমি আপনাদের সামনে আরো তুলে আপনাদের সামনে বলছি। মাদের ব্যাপারে, আমার বোনদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে সমস্ত সম্পদ ধ্বংসশীল, কোনো সম্পদ একদিন থাকবে না। কারণের অনেক সম্পদ ছিল, পৃথিবীতে সাগরের উপরে বিল্ডিং করেছিল, আছে নাকি আজ? আছে? কত বিল্ডিং বালাখানা ছিল, মা নাই। ও মা গো, সম্পদ দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহ নবী বলছেন দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু যার ঘরে নেককার স্ত্রী থাকবে, ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে তার সবচেয়ে বড় সম্পদ। ভালো করে গান সুবহানাল্লাহ। নেককার স্ত্রী যার ঘরে থাকবে, নেককার স্ত্রী যদি জান্নাতে যায়, 4 জন লোককে জান্নাতে নিয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কয়জনকে জান্নাতে নিয়ে যাবে বলেন? কয়জন? 4 জন। একজন হলো তার স্বামী আর তার পিতা, এই হলো 2 জন গার্জিয়ান। আর একজন যদি ওই মেয়েটার ভাই থেকে থাকে, ভাইকে, আর যদি তার ছেলে থাকে, ছেলেকে। যেরকম সুবহানাল্লাহ। 4 জন ছেলেকে নিয়ে জান্নাতে যাবে। যদি কোনো মহিলা জান্নাতে যায়, আল্লাহ নেন, তাহলে 4 জন ব্যক্তিকে নিয়ে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি কোনো মেয়ে লোক জাহান্নামে চলে যায়, এই 4 জন লোককে নিয়ে সে জাহান্নামে যাবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই 4 জনই ওই মেয়েটা জাহান্নামে যাওয়ার জন্য দায়ী হিসাবে সাব্যস্ত হবে। আমার ব্যাখ্যা অত দিতে দেব না। ও ভাইজান, আপনারা দয়া করে, মায়া করে আপনারা কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো শুনে নেন। তাহলে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো সতী সাধবী নারী, একজন নেককার নারী। কি বলেন? এই মহিলা যদি আসে, তার গর্ভে নেককার সন্তান আসবে। ভাইজান, এই সময় বলে নাই, আপনারা শুনেছেন কোরআন শরীফের পরে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একটা হাদিস গ্রন্থ আছে, নামটা হলো বুখারী শরীফ। কি নাম বলেন? আসাহুল কিতাবে বা কিতাবিল্লাহ আল আসাহুল কিতাবে বাদা কিতাবিল্লাহ আল বুখারী। সর্বশুদ্ধ কিতাব, সবচেয়ে বেশি শুদ্ধ কিতাব কোরআনের পরে হলো, সেটার নাম বুখারী শরীফ। as-sahihul musnadul mukhtasar bin নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়াবিহি। এটার নাম, পুরো নাম বুখারী শরীফের নাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নাম হলো মুহাম্মদ ইবনে বুখারী, ইসমাইল বুখারী। মুহাম্মদ নাম তিনি রেখেছেন। মা রাসূলের রওজার পাশে, কবরের পাশে হজ করতে গিয়া, রাসূলের রওজার পাশে গিয়া দোয়া করতেছেন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। রাসূলকে ওসিলা বানায় নাই, রাসূলের কাছে চায় নাই, চাইছে কার কাছে? আল্লাহর কাছে চাইছেন, নবীজির কাছে চায় নাই। কিন্তু বর্তমান মায়েরা চায় পীরের কাছে। কার কাছে? পীরের কাছে চায়। পীরে বলে ছেলে দেবে, পীরে বলে মেয়ে দেবে। কি বলে? আপনার বজলুর রশিদ আছে বগুড়ার কাহালু, আমার ভাই, ওয়াজ করে বেড়ায়। ওনার কয়েকজনের মেয়ে, ওনার কয়েকজনের মেয়ে। এক ব্যক্তি এসে বলছে, হুজুর আমি আপনাকে খুঁজতেছি। বলে কেন? হুজুর এই 5,000 টাকা নতুন টাকা আপনি ব্যাংক থেকে তুললাম, টাকা 5,000 আপনি নেন, নিয়ে কি করবেন? 5,000 টাকা নিয়ে একটু দোয়া করেন গো, আল্লাহ যেন আমাকে একটু ছেলে সন্তান দেয়।
কি দেন? এখন বজলুল রশিদ ভাই বলছেন, উনি হাসতে হাসতে বলেন, ভাই আমি ওনাকে বললাম, ভাই আপনার ওই 5,000-এর সাথে আমার আরো 2,000 নিয়ে যান, কারণ আমার দোয়ায় যদি আমাকে আল্লাহ সন্তান দিবেন হয়তো, কিন্তু আমি তো দীর্ঘদিন দোয়া করছি আল্লাহ আমাকে সন্তান দেন। আমার দোয়া দিয়ে পর্যন্ত আমার 3জন মেয়ে, 1জন সন্তান, একক ছেলে সন্তান নাই। কাজেই তোমার দোয়া তুমি করো, তোমার আল্লাহ যদি তোমাকে দেয় তাই তোমার সন্তান হবে। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? উনি ভালো কথা বলেছেন। এখন দেখা যায় অনেক মা দৌড় দিয়ে যাও যে ফুটানির বাজার ওই পাশে বালাসির ঘাটের অপোজিটে ফুলেটিন বাজার, ওইখানে পীরের দরবার আছে, যাও ওইখানে মানত করো ছেলে সন্তান হবে। ও মা, এই কথাটার মধ্যে আল্লাহ বিরোধী, আল্লাহর সমতুল্য কাউকে স্বীকার করেছেন জন্য ঈমান আর নাই। নাউজুবিল্লাহ বলেন, ঈমান আর নাই। সিলেট শাহজালাল দরবারের সামনে, মাজার কবরের সামনে গাছের মধ্যে হলুদ সুতো বাঁধে দিলে নাকি সন্তান হয়। নাউজুবিল্লাহ বলেন। আপনার বড় জামালপুর, সাদুলপুরের বড় জামালপুর শাহী মসজিদে মানত করলে সন্তান হয়। নাউজুবিল্লাহ বলেন। শিরক এখানে আর ওখানে কেন? শাহ সুলতান বলখি রহমাতুল্লাহ আলাইহি ওই মহাস্থান করে শুয়ে আছেন, ওনার কবর, ওখানে গিয়েও মানত করে। অনেকে আছে দেখা যায় ডেরা বানায়, বৈশাখ মাসের শেষ দিনে ওদের গাজার আসর বলেন, এরা বলে বাউল সমাবেশ। সারা বছর এরা এখানে কোরমা পোলাও খাওয়ার জন্য বসে থাকে। নাই নামাজ নাই কালাম, গায়ের গন্ধ বেরোইছে, মনে হয় ছাগলের পাঠার মতো গন্ধ। পাঠায় আমার কাছে থাকলে পাঠায় ছটপট করবে গন্ধে, মস এইরকম। কি বলেন? মাথায় হলো জট, পরনে হলো চট, আর ব্যাগের মধ্যে গাঞ্জার পট। তার মধ্যে নিয়ে গিয়ে যারা বলছে, বাবা পোলাও আনছি, একটু দোয়া করো আল্লাহ যেন সন্তান দেয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ছাড়া যদি অন্য কারো কাছে যায় শিরক হবে। এমনকি যদি নবীজির কবরের কাছে যাও দোয়া করে, নবীজি আপনি একটু আল্লাহকে বলেন আমাকে ছেলে দেখ, এটাও শিরক হবে। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ নবীজি সন্তান দেওয়ার মালিক না, মালিককে। সুতরাং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা ওই জায়গায় আটকাই নাই। শুনে নেন, হজে গিয়ে ওনার বড় ভাইকে সাথে নিয়ে গিয়ে হজ করেছেন। হজের পরে রসুলের কবর মোবারকের কাছে গিয়া, রোজা মোবারকের কাছে গিয়া দোয়া করেছেন, ওগো আল্লাহ, আমি দরবারে রসুলের ইয়াদুল জান্নাতে দোয়া করছি। আল্লাহ, যেই লোকটা কবরে শুয়ে আছেন বিশ্বনবী, উনি যে অসংখ্য হাদিস দুনিয়া রেখে গেছেন, এই হাদিসগুলার বিশারদ পৃথিবীতে বর্তমান বড় বিরল। আল্লাহ দয়া করে মায়া করে তুমি আমার গর্ভে এমন একজন সন্তান দাও, যেই সন্তানটা এই নবীজির হাদিসের বিশারদ হবে। সুবহানাল্লাহ। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যখন চাইলেন সন্তান, সন্তান দেনার মালিক যিনি, দরখাস্ত দিয়েছেন তার কাছে, দেয় নাই? দিবেন, এখন তো আল্লাহ দিবেন। হজ ব্রত পালন করে আসার কিছুদিন পরে আল্লাহ তার গর্ভে একজন সন্তান দিলেন। যেরকম আলহামদুলিল্লাহ। সেই সন্তানটাই পরবর্তীতে যিনি হলেন, তিনি হলেন মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ। কিন্তু শোনেন মজার ঘটনা, চাইয়ে নিয়েছেন কার কাছে? সন্তানটা ছোটবেলা এরকম, কিন্তু 2 চোখ তার অন্ধ। 2 চোখ। ইতিহাস লেখে প্রথমে একটু চোখ দিয়ে দেখতো, অক্ষরগুলো পড়তে পারত, কিন্তু এইরকম হাফিজে নুরানি মাদ্রাসা যখন রেখে আসছে, হাদিসের মাদ্রাসা যখন রেখে আসছে, সন্তান কিছুদিন বড় হওয়ার পরে হঠাৎ করে তার সহপাঠীদের সাথে ওস্তাদ তাকে নিয়ে বাড়িতে আসছে, ও মা, আপনার সন্তান মোহাম্মদ ইসমাইল আর তো চোখ দিয়ে দেখে না গো মা, কেমনে পড়বে? মাদ্রাসা থেকে সন্তানটা বাড়িতে নিয়ে আসলো। এখন মা সন্তানকে দেখে কান্না শুরু করেছে, আল্লাহ, তোমার কাছে তো আমি চেয়ে নিলাম একজন সন্তান তুমি দিবা, যিনি ইমামুন ফিল হাদিস হবে, যিনি হাদিসের বিশারদ হবে। আল্লাহ, সেই সন্তান চোখ দুটো হেরে গেল, চোখ তো দেবার মালিক গো আল্লাহ, তুমি চোখ দুটো ফেরত দাও। মা কাঁদতেছে, একদিন কাঁদছে, চোখ ফেরত হয় না। দ্বিতীয় দিন নামাজে কাঁদছে, রান্না বান্না করে তারপরেও মা কাঁদে।
আল্লাহ গো সন্তান দিলা, দয়া করে তার চোখ দুটো তুমি ফেরত দিয়ে দাও, চোখ দুটো ভালো করে দাও। 2 দিন কান্দে, চোখ যেমন তেমনই থাকে। 2 দিন কানতে কানতে মা সালাতুল ইশার নামাজ পড়ে ওই ভিতরে কানতেছে, নাই খানা নাই পিনা, কানতে কানতে মানাজাল হয়েছে। হওয়ার পরে তন্দ্রায় আছে। রাত্রি বেলায় আল্লাহ তাআলার কি ফরমান, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা আমার আপনার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুরত ধরে স্বপ্নের মধ্যে ওনার মাকে বলতেছে, ও মা কেন কাঁদতেছো গো মা, কি হয়েছে তোমার? মা বলছে, বাপজান কে গো আপনি, কি পরিচয় জানি না। সুরত মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের মতো দেখানো হয়েছে। বলে, হ্যাঁ মা বলো তো কি হয়েছে? বলে, বাবা আল্লাহ তাআলার কাছে নিয়েছি, আমি চেয়েছি এই সন্তানকে মাদ্রাসায় দিলাম, ইমামুন ফিল হাদিস হবে, হাদিসের বিশারদ হবে, কি যে ভাগ্য, সেই সন্তান কিছুদিন পরে অন্ধ হয়ে ফিরে আসতো। আমি মাবুদের কাছে চাই আমার সন্তানরা 2 চোখ যেন আমার আল্লাহ ফেরত দেয়, এটা চাচ্ছি বারবার। ওই ব্যক্তি স্বপ্নে বলছেন, মা গো প্রেশার নিও না, আল্লাহ তাআলা তোমার ফরিয়াদকে আল্লাহর দরবারে কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ও মা তাই তাকায়া দেখো, তোমার সন্তানের 2 চোখ আমার আল্লাহ তাআলা তোমার ভয়ে ভালো করে দিয়েছে। ভাইজান গো, যে এই কথা উনি স্বপ্নে বলেছেন। আর মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী মায়ের কাছেই বিছানায় শোয়া ছিল। ভাইজান সন্তান ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেছে, ও আম্মা, আম্মা গো কোথায় আপনি? আমি তো দেখতে পাচ্ছি আমার চোখ তো আগে যেমন ছিল তার চেয়েও ভালো। উপযুক্ত মায়ের দোয়া যেরকম সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আরেকজন হাদিসের আরেকজন মুফাসসির যিনি তাফসীর কাশফ লিখেছেন, তাফসীর কাশফ তাফসীর জগতে একজন ভালো লেখক, তাফসীর কাশফের প্রণেতা। ও ভাইজান, এই তাফসীর কাশফের এই লেখক যখন ছোটবেলা, আপনি আমিও কিন্তু বহুদিন পাখি নিয়ে খেলা করতাম, করি কি করি না? অনেকে করতাম। আমি ছোটবেলায় কিন্তু পাখি নিয়ে খেলতাম, আমিও বক ধরতাম, বিভিন্ন ঘুঘু পাখি ধরতাম। ওই রকম উনিও ছোট্টবেলায় পাখি নিয়ে খেলা করতেন। পাখির একটা রানের মধ্যে সুতো দিয়ে বাঁধা, হঠাৎ করে কটকটি এলে মানুষ আসে না এরকম, ওই বাজায় এরকম ঢোল বাজায় আর কটকটে যায়, হ্যাঁ এইরকম বাজায় না ভাই, বাজাচ্ছে কটকটিয়ালা এরকম। এখন ওই সুতোটা একসঙ্গে বেঁধে বলে রেখে ওই কটকটিয়ালার পিছনে কটকটিয়ালার পিছনে দৌড়তেছে। যখন গেছে ওখানে যাওয়ার পরে ওর কটকটি নেওয়া শেষ, আসছে, আসার পরে এই তো দেখে পাখিটা নাই, খেলার পাখিটা যেটা রান বাঁধা নাই, সুতো খালি পড়ে আছে। পাখি ইতিমধ্যেই প্রাণের ভয়ে দেয়ালের উপরে একটা ফুটা ছিল, ফুটার মধ্যে বসে আছে, এটা দেখে নাই। সুতোটা ধরে এরকম আচমকা হঠাৎ করে আজকা টান দিয়েছে। আজগবি যখন টান দিয়েছে, পাখির ছানাটার ওই সুতা বাঁধা পাটা তখন ছিঁড়ে মাটিতে পড়েছে। পাখি যখন করে দাই পাই করতেছে, রানও সেরা পাখিও সেরা। পাখি একদিকে দাপাদাপি, রানটা সুতো একদিকে বাঁধা। মা মারবে জন্য ছোট্ট মানুষ বুঝেছে যে মা মারবেন, রাগ করবেন, পাখি কষ্ট দিয়েছি, দৌড় দিয়েছে আর একদিকে। ইতিমধ্যে ওর মা বের হয়ে আসছে, ভালো করে বুঝিয়ে নেন। মা যখন বের হয়ে আসছে, বের হয়ে আসার পরে বলছে, কে রে? আমার ছেলের খেলনা পাখিটা রান ছিঁড়ে দিল, আল্লাহ যেন তার রানটা ছিঁড়ে দেয়। কে বলেছে? নিজের সন্তান মনে করে বলছে? ভুল করে বলছে। কারো সন্তান হোক, মায়ের মুখ কার? মায়ের মুখটা অন্তত শক্তিশালী। ভাইজান ভালো করে খেয়াল করে নেন। মা যখন এই কথা বলেছে, খাতা হলে ভুল হলে মায়ের এই বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এই ব্যক্তি, এই ছোট শিশু বড় হতে হতে যখন 18 বছর বয়স, ঘোড়ার দৌড় কিন্তু জায়েজ, ঘোড়া খেলা, ঘোড়া দৌড় কিন্তু ইসলামে জায়েজ, ঘোড় দৌড় কি জায়েজ।
আপনি যদি বাড়িতে ঘোড়া পালেন, এই নিয়তে যদি ইসলামের সঙ্গে বাতিলের যুদ্ধ লাগে, তাহলে আমি এই ঘোড়াটা যুদ্ধে ব্যবহার করব। যতদিন ওই ঘোড়া আপনার বাড়িতে থাকবে, যুদ্ধের ময়দানে আপনি থাকলে যেমন সওয়াব আর মর্যাদা, আল্লাহ সেই মর্যাদা আপনাকে দান করে দিবে। সুবহানাল্লাহ বলে। ঘোড়া এখন দৌড় দিয়েছে। এখন এই ঘোড় দৌড় দেওয়ার সময় ইমাম তাফসীর প্রণেতার কাশাফ রহমতুল্লাহ আলাইহি উনিও তখন ঘোড় দৌড়ের প্রতিযোগিতায় 18 বছর বয়স। ওই সময় দেখা গেল ঘোড়া থেকে পড়ে যাওয়ার পরে তার রানটা ছিঁড়ে গেছে। রান পর্যন্ত একটা পা। মায়ের দোয়া বদদোয়া লাগলো না লাগলো ভুল করে হলেও মা যদি দোয়া দেয় সেটা কবুল হবে, বদদোয়া হলেও সেটা বিষ নাই। ও ভাইজান, অন্য একজন মানুষ আপনাকে বদদোয়া দিলে আপনি যদি ওই বদদোয়া পাওয়ার যোগ্য হন তাহলে আপনার সেটা লাগবে, কিন্তু যদি আপনি যোগ্য না হন লাগবে না। কিন্তু বাবা মা যদি কাউকে অভিশাপ দেয়, বাবা মা যদি কাউকে বদদোয়া দেয়, আল্লাহ নবীর হাদিসে প্রমাণ, ঠিক হোক আর ব্যাঠিক হোক সেটা কবুল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলে। কাজেই আমরা অনেক সময় ছেলে মেয়েদেরকে কথা বলে থাকি, মায়েরা আমার বলে থাকি, এইটা আল্লাহর কাছে মাপ চাইবেন সন্তানকে মাপ চাওয়ার ব্যাপারে। আর একটা ঘটনা আমি বলে মূল আলোচনায় যাব। ভাইজান আপনারা শুনিয়ে নেন, ভালো করে বুঝিয়ে নেন। খানচিকুপুরের মানুষ গো, হাতে পায়ে ধরে বলি ভাইজান, আল্লাহ নবী বিশ্ব নবী মরুদুলাল মা আমিনার নয়নের পুত্তলি উম্মতের যাতে কষ্ট না হয়, তারা যেন মর্যাদা পায়, সকল নবীর উম্মতের উপরে মর্যাদা পায়, এজন্য অসংখ্য উপকরণ দুনিয়ার জমি রেখে গেছেন। ধরে কন সুবহানাল্লাহ। ভাইজান সতর্ক করেছেন আল্লাহ তাআলা নবীজির জামানায় এক ব্যক্তির একটা সন্তান, ভালো করে বুঝিয়ে নেন, বাবা ছোটবেলায় রেখে মারা গেছে, যায় না এমন? বাবা মারা গেছে, মা সন্তানটাকে লালন পালন করে। এই সন্তানকে লালন পালন করে, নিজে কামাই রোজগার তেমন করতে পারে না, অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। কিসের কাজ বলেন? ঝিয়ের কাজ। কারো বাসন রান্না এগুলো করে দেয়, কিছু পায় তাকে দিয়ে ছেলেটাকে লালন পালন করে। কিছুদিন পরে ছেলেটা যখন বয়স হলো, ওই ছেলেটা বিবাহের জন্য উদ্বুদ্ধ হলো, মা তাকে বিবাহ করালো। বিবাহ করার পরে মেয়েটা যখন তার বাড়িতে আসলো, কিছুদিন পরে একসঙ্গে ভালোই চলাফেরা, তারপরে হঠাৎ করে দেখে ওই ছেলের বউ, ছেলের ওয়াইফ মাঝে মাঝেই ছেলেটাকে প্রাইভেট পড়ায়। এদিকে বোধহয় নাই এমন, প্রাইভেট পড়ায় যে তোমার মা জবর খারাপ, তোমার মায়ের মতো খারাপ মহিলা আমি দেখি নাই, আজ এটা খারাপ কাল এটা খারাপ। হইতে হইতে বাড়িতে দুইজনের মধ্যে লড়াই, বাঘ সিংহের লড়াই। হইতে হইতে বৃদ্ধা মানুষ সন্তান লালন পালন করেছেন, কষ্ট করেছেন জীবনে অসংখ্য। এই সন্তানের ওয়াইফ যখন কথা বলে তখন নিবিতে মা চোখের পানি মোছে, এত কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করলাম, যেই মা আমি কষ্ট করে নিজে না খেয়ে সন্তান লালন পালন করলাম, আমার সেই সন্তানের বউ, সন্তানের বধূ আজকে আমাকে আর দেখতে পারে না রে। এই দুঃখ আমি কার কাছে জানাই? একদিন দুই দিন সহ্য করে থাকে, কাঁদে থাকে, আস্তে আস্তে ছেলের কানে দেয়। এমন এই এলাকার কোনো মহিলাও থাকতে পারে কি পারে না, কি বলেন? ছেলের এখন ছেলে তার বউয়ের কথা শুনে, আসিনা শুনে, কালিনা শুনে মাকে গালি দেয়। অন্যদিন ধরে ধরে মারে, ধরে ধরে কি করে? মারে। একদিন মা অসুস্থ, জ্বরে আক্রান্ত, খুব জ্বর। সেই দিন কি যেন প্রাইভেট পড়িয়েছে, কড়া সবক দিয়েছে। স্ত্রীর কথা শুনে ওই ছেলেটাকে, এই দুঃখিনী মাকে মারতে গেছে। মারা ওখানে ঘরের ভিতরে ঢুকেছে, গিয়া যে অস্ত্রটা তার উপরে ব্যবহার করেছে, গোটা শরীরটা মায়ের রক্তাক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মাকে আবার মারা মারছে, মায়ের শরীর রক্ত দিয়ে মাকে গেছে, কোনো জায়গা আর বাদ নাই। ভাইজান এই অবস্থায় মা যখন, এই অবস্থা যখন অজ্ঞান, হুশ নাই প্রায় গেল, এই অবস্থায় যখন একটু স্বস্তির মতো নিঃশ্বাস আছে, এই সময় বলো গর্ভ, আরে স্বামী হারা হলাম, সন্তানের জন্য বাড়ি চলে গেলাম না, সন্তানকে কারো হাতে দিলাম না, নিজে ভিক্ষা বৃত্তি করে
অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সন্তান লালন পালন করলাম। ও গো মালিক, ও আমার রব, কোথায় তুমি গো মাবুদ? যে সন্তান এত কষ্ট দিল, আমাকে মেরে রক্তাক্ত করলো, আমি এই জীবন আর কাকে দেখাই গো মালিক? ও মালিক, তোমার কাছে আমি দোয়া করি, সে যে আমাকে কষ্ট দিল, আমি বহুদিন সহ্য করেছি রে আল্লাহ, আজ আমার আর সহ্য হলো না। ও মাবুদ, এখনই যদি তুমি তাকে বিচার করো, দুনিয়াতে আমার সামনে যদি বিচার হয়, একবার কষ্ট পাইলে মা হয়তো দুঃখের ধন, কলিজার ধন, 32 কলিজার 32, বরং যারা আমার এই সন্তান এখনই যদি সে আমার সামনে অসুস্থ হয়, তার যদি তুমি বিচার করো, আমি মা দেখে দেখে হয়তো সইতে পারবো না। কাজেই গো আল্লাহ, এই সন্তানকে তুমি এত কষ্ট দেওয়ার পরেও দুনিয়ার জমিনে আর বেশি দিন রাখো না, একে তুমি নিয়ে নাও। আর কবরে যখন যাবে, মাবুদ গো, আমাকে যে মারলো, আমাকে রক্তাক্ত করলো, তুমি তার সমুচিত বিচার কবর থেকে শুরু করে দিও। কে দোয়া করেছে বলেন? এই কথাটা এখন শুনে নেন। আল্লাহর নবী জান্নাতুল বাকি দিয়ে রওনা হয়েছেন। মদিনায় যে কবরস্থান, তার নাম জান্নাতুল বাকি। কি নাম? জান্নাতুল বাকি। ভাইজান, ওই কবরস্থানের মধ্য দিয়ে আল্লাহর নবী যাচ্ছেন। দেখেন অনেকগুলো কবরে আযাব হচ্ছে, বিশেষ করে দুইটা। একটা কবরে আযাব, আপনি আমি যেমন এমন সাধারণ মানুষকে দেখি, আল্লাহ নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তিনি জমিনের নিচেও এইরকম করে সাধারণের মতো দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী দেখছেন একটা কবরে আযাব হচ্ছে, দোয়া করলেন, আযাব বন্ধ হয়ে গেল। আর একটা কবরে দেখছেন আযাব হচ্ছে। আযাব কেমন? নবীজি দেখতেছেন ওই কবরে কাকে শোয়ানো হয়েছে, দুইজন ফেরেশতা লাল দুটো তরবারি দিয়ে তার শরীর থেকে আস্ত চামড়াটা সরাচ্ছে, চামড়া ছিঁড়ে ছিঁড়ে নামাচ্ছে। আর ওই ছেলেটা চিৎকার করতেছে, মা মা বলে, মা মা বলে চিৎকার করছে, হাউমাউ করে কাঁদছে। আপনারা কেতাবুল বাবুল আযাবিল কবরের মধ্যে হাদিসগুলো দেখবেন। আল্লাহ নবী বলছেন, কবরে যারা যাদের শাস্তি দেওয়া হয়, এই শাস্তিগুলো দুনিয়ার জিন আর মানুষ ছাড়া সকল মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছে যায়। কবরে যে আওয়াজ হয়, শাস্তি হয় যেটা, এটা জিন আর মানুষ ছাড়া অন্য সবাই শোনে। এই দুই জাত শোনে না। কারণ হলো, এরা যদি কবরের আযাব দেখতো, শুনতো, নিজের স্বজন মারা গেলে তাকে দাফন করতে যেত না ভয়ে। এই জন্য যে কবরে আযাব হয়, গরু ছাগল পাশে বাজ দিয়ে দেখবেন, গরু ছাগল ছটফট করবে, ওখানে থাকতে চাবে না। ছাগলও সেখানে ওখান থেকে দৌড় দেবে, কুকুরও পর্যন্ত দৌড় দেবে, ঘেউ ঘেউ করবে। আস্তেও প্রমাণ অনেকখানি খুঁজে পাবেন আপনারা। ভাইজান, এখন ওই জায়গায় বলছি, নবীজি দোয়া করছেন, আল্লাহ আমার সামনে আমার উম্মতের এমন কষ্ট গো আল্লাহ, তার চামড়াটা খেলা হচ্ছে, বারবার চিৎকার করতেছে মারে মারে বলে, আল্লাহ গো দয়া করে তুমি তারে মাফ করে দাও। নবীজি দোয়া করলেন, কিন্তু দোয়া করার পরে দেখা যায় আযাব হচ্ছে। সাহাবায়ে কেরাম আজমাইনকে নবী বললেন, ওগো আমার সাহাবী, আমি তো দোয়া করলাম, কিন্তু আমার উম্মতের আযাব তো বন্ধ হলো না। উম্মতের দরদি নবীজির সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেকবার অন্তত দোয়া করেন। কিছুক্ষণ পর আবার দোয়া করলেন, না, দেখা যায় যেমন শাস্তি তেমন হচ্ছে। দোয়া, নবীজি বললেন, দোয়া তো কবুল হলো না, এখন অত পর্যন্ত শাস্তি চলছে, কি করা যায়? কিছুক্ষণ পর সাহাবীরা বললেন, হুজুর, দুইবার তো দোয়া করলেন, আর একবার শেষবারে দোয়া করেন। দোয়া করলেন, মাবুদ রে, দয়া করে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। কি তৃতীয়বারও দোয়া করার পরে আল্লাহ নবীর দোয়া কবুল হলো না। এই অবস্থা দেখে নবীজি পাগল পড়া হয়ে গেলেন। আমি নবীজি আসি, আমি যে কোনো মুহূর্তে দোয়া করলে কবুল হয়, কি যে অপরাধ করেছে, কি করলাম রে, 3 বার দোয়া করলাম, আমি নবীর দোয়া কবুল হলো না, কারণটা কি? এই অবস্থা তালাশ করার জন্য নবীজি বাসায় গেলেন, গিয়ে গিয়ে কাঁদতেছেন, সাইড হয়ে কাঁদছেন, না দোয়া কবুল হচ্ছে না। এ অবস্থায় এখন পর্যন্ত তার সুরাহা নাই। হঠাৎ করে মনে করলেন, নিশ্চয়ই এই ছেলেটা যে কবরে আছে, যার শাস্তি হচ্ছে, হয়তোবা কোনো বাবা আমাকে কষ্ট দিয়ে থাকতে পারে, কারো অংশ হয়তো নষ্ট করেছে,
কারো হকদারের হক হয়তো নষ্ট করেছে। সাহাবীদের ঘোষণা করলেন, তোমরা একটু মদিনার চতুষ্পাশে ঘোষণা দাও, জান্নাতুল বাকিতে কার কার কবর, তারা যেন এই কবরে আসে। এই কবরে আসলে দেখা যাবে কাদের এই কবরবাসী কার কাছে কোন অপরাধ করেছে সে মাপ দেবে কিনা। এই ঘোষণা হলো। সব কবরে লোকজন আছে, কিন্তু ওই কবরটা দেখা যায় নাই। কিছুক্ষণ পরে দেখা গেল একজন বৃদ্ধা মহিলা, শরীর শুকে গেছে, দাঁড়াতে পারে কোনো মতো, আস্তে আস্তে করে ঠক ঠক করে লাঠি নিয়ে আসছে। ভাইজান ভালো করে বুঝিয়ে নেন, ও মায়েরা ভালো করে বুঝিয়ে নেন। এমন অনেক মা কিন্তু আছে নিজের স্বামীর সর্বনাশ দিতে হাত দিয়ে ডেকে আনছে। ভাইজান আমার শুনে নেন, এই অবস্থায় নবীজি যখন দেখলেন যে পুরা মা বৃদ্ধা মা এখানে, আর কেউ কেউ শুনলেন, একজন বললেন, অন্য বর্ণনায় আছে এই মহিলা আসতে পারেন নাই, পাশেই তার কবর। ওই কবরে আল্লাহর নবীর যে সাহাবীর, যে মহিলা সাহাবীর মেয়ে, তিনি ওইখানে আছেন, তাকে এখানে নিয়ে আসবেন। কিন্তু উনি আসতে পারছেন না। সাহাবীরা ওখানে যাবেন, গেলেন, যে বলেন, মা চলেন না একটু আমরা যাই, নবীজি আপনাকে সালাম পাঠিয়েছে, কবরস্থানে আপনাকে যাওয়া লাগবে। কেন? ওই কবরস্থানে আপনার কেউ আছে কি? বলে, হ্যাঁ আমার ছেলে আছে। আমি তো যেতে পারবো না, তাহলে নবীজিকে আসবেন। না, তা হয় না, আমিই যাব। প্রধান বক্তা আসছেন, একটু তাকবীর। প্রধান বক্তার আগমন গাইব আমলার পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, উনি মঞ্চস্থ হচ্ছেন, আমিও শেষের দিকে আসছি। দুঃখ যাতনা শুনে নেন। এখন ওই মহিলা আসবেন, নবীজির কাছে পর্যন্ত পৌঁছলেন। আল্লাহ নবীজিকে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, শর্ট কথা বুঝিয়ে নেন, আপনি যা বলবেন আমি তো তাই করব, কিন্তু একটু কথা শোনেন, কি জন্য আপনি ডাকলেন? বলে, মা কে আছে কবরে? বলে, কবরে আমার ছেলে আছে, তার জন্য একটু আপনি দোয়া করেন। কেন? সে আযাবে গ্রেপ্তার আছে। কেন আযাবে গ্রেপ্তার? বলে, কি হচ্ছে তার? বলে, তার অবস্থা এরকম, মা আপনি সহ্য করতে পারবেন না। মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন আমি তো তার লঙ্ঘন করার ক্ষমতা রাখি না, কিন্তু শুনিয়ে নেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, উচিত বিচার আল্লাহ করেছেন। বলে, কেন? বলে, এই অবস্থা হয়েছে যে ওর বাবা রেখে গিয়েছিল, আমি ওকে লালন পালন করেছি, বড় হয়ে বিবাহ করিয়েছি, শেষ পর্যন্ত ওর বউয়ের কাছ থেকে কথা শুনে আমাকে মারধর করেছে। আমি সহ্য করতে না পেরে এমন শাস্তি দেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছি আমার আল্লাহ উপযুক্ত বিচার কবরে শুরু করে দিয়েছে। কথা বুঝতে পেরেছে? মায়ের দোয়া এবং বদদোয়া কবুল হয় না, হয় না? নবীজি এখন বলছেন, তাহলে তো ব্যর্থ। ওখান থেকে উনি নিয়ে গেলেন ফেরত। নবীজি বললেন, আমি এখন কি করব? নবীজি রাত্রিবেলায় দোয়া করলেন, আল্লাহ, আমি যেমন আমার উম্মতের অবস্থা সচক্ষে দেখি, ওগো আল্লাহ, তুমিও তোমার এই বান্দিকে তার ছেলের অবস্থা একটু দেখায় দাও। সুবহানাল্লাহ। মানে তার মা যেন ছেলেটাকে দেখতে পারে, ওই রকম আল্লাহ নবী এবার দোয়া করেছেন। এবার দোয়া কবুল হয়েছে। যেমনি দোয়া কবুল হয়েছে, আর তৎক্ষণাৎ ওই মহিলা দেখতে পাচ্ছে তার সন্তানের কবরে আযাব হচ্ছে। এই আযাব দেখে কিছুক্ষণ থমকে দেওয়ার পরে মা চিৎকার, যখন মারে মারে বলে ডাকছে, চিৎকার করছে, মা এখন বলছে, মাবুদ রে, ভুল করে আমার ছেলেকে আমি বদদোয়া করেছিলাম, আল্লাহ তুমি তার উপযুক্ত বিচার করেছ। ও আল্লাহ, আমার চোখের সামনে থেকে দূরে গেছে, ঠিকই এই বিচার তুমি করেছ, কিন্তু আমি যে এখন দেখতেছি তার শাস্তি, আমি মা হয়ে তো আর সহ্য করতে পারছি না। ও আল্লাহ, আমি আমার সন্তানকে এই মুহূর্তে মাফ করে দিলাম, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে মায়ের কবরে আযাব ঠান্ডা, ওই ছেলের কবরের আযাব মায়ের দয়ায় ঠান্ডা হয়ে যায়। সিংহপুরবাসী, ও আমার যুবকেরা, দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ হলো মা। কি বলেন? মা আর বাবা। এই জন্য সব কিছু ফেলে রেখে আল্লাহ নবী বলছেন, রিজিক যদি চাও, সম্মান যদি চাও, বাবা মার কাছে যাও, বাবা মার খেদমত করো, বাবা আমার কাছে যাও। আল্লাহ নবী বলছেন, তুমি যদি তাদের কাছে যাও, আল্লাহ তোমাকে অজানা ভান্ডার থেকে ইজ্জত, সম্মান আর সবকিছু দুনিয়াতে দান করে দিবে, সব দান করে দিবে, আখিরাতেও দান করবেন। সম্মানিত উপস্থিতি, এখন যেটা সবচেয়ে বড় কথা, বাকি আয়াতটার কথা বলেছেন,
যদি এই কোরআনের শিক্ষা আজকে মাঠে ময়দানে চালু হয়, সমাজ কি শিষ্টাচার আসবে কি আসবে নাকি বলেন? আজকে ঢাকাতে যারা পড়ে, ইউনিভার্সিটি যারা পড়ে, রাজশাহীতে যারা পড়ে, বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, যারা এই মাদ্রাসা থেকে যায় নাই, এদের রুমে মদের বোতল পাওয়া যাবে কিনা? এদের রুমে পাবেন মদের বোতল, অনেকের রুমে মদের বোতল পাবেন, অস্ত্র পাবেন। কিন্তু মাদ্রাসায় যাবেন, হাটহাজারি মাদ্রাসায় যান, পাবেন মদের বোতল ওখানে। আপনি মাঠহাট মাদ্রাসায় যান, এখানেও ছাত্রাবাস আছে, বড় বড় কামিল মাদ্রাসাগুলো ছাত্রাবাস আছে। ঢাকার তামিল মিল্লাতে যান, এগুলোতে মদের বোতল পাবেন মাদ্রাসায়? পাবেন না, কারণ তারা কোরআনের জ্ঞান অর্জন করেছে। এই জন্য আল্লাহর হক আদায় করতে পেরেছে, মানুষের হক আদায় করতে পারবে, সুবহানাল্লাহ পারবে। এই জন্য ভাইজান, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আবার যদি সেই যুগ, সেই শান্তি পেতে চাই, যে শান্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাহলে আল্লাহ এই আয়াতে ওয়াদা করেছেন, যদি তারা ঈমান আনার পরে নেক আমলগুলা করে, তাহলে তারা যে ইসলাম মানে চলতে চাচ্ছে, আমি আল্লাহ তাআলা ইসলামের জন্য পরিবেশ তৈরি করে দেব। সুবহানাল্লাহ বলেন। এবার সিলেবাস, মাদ্রাসা হোক আর স্কুল হোক, সিলেবাসে আরবি ঢুকেছে। সুবহানাল্লাহ বলেন। আর এর আগে ঢুকেছিল নাচ গান, ব্যাগ নাচে কেমন করে, সাইকেল চালাবে কেমন করে। আমার আপনার মতো জুব্বা পরেও অনেকে সেই ট্রেনিং করেছে গত সরকারের আমলে, আছে এখন সেটা এবার বিদায় হয়ে গেছে। আর সামনে আসতেছে আল কোরআনের বাংলাদেশ। জোরে করেন, কথা ঠিক না বানায় বলছি? আল্লাহ তাআলা সূরা সাফে বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা চান তার এই দ্বীন ইসলামকে, দ্বীনের আলোকে, দ্বীনের বাতিকে তিনি আরো জ্বালাবেন, মজবুত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে জ্বালাবেন? আর অন্য মানুষ চায়, কাফির মুশরিক বেঈমানের চায় ফুৎকারি দিয়ে নিভে দিতে। কি করতে চায়? ফু দিয়ে নিভে দিতে চায়। এই বাল্বে আমরা সবাই আছি, প্রধান বক্তা সহ এই বাল্বে ফু দিলে নিভবে নাকি? এখানে সুইচ যার কাছে তিনি যদি অফ করে দেন, সব অফ কিনা? এই দিনের সুইচ, এই কোরআনের সুইচ, এই রাসূলের দিনের সুইচ, এই আলেম ওলামার সুইচ হলো আল্লাহর কাছে। কার কাছে? সুতরাং পৃথিবীর কেউ যদি এই সুইচ বন্ধ করতে চায়, সেও কারেন্টের পরে ধাক্কা খেলে যেমন শর্ট খাবে, সেও শর্ট খেয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হবে। ঠিক কিনা? এই আলো জ্বালিয়েছেন, আলোর দায়িত্ব নিয়েছেন আল্লাহ। কে নিয়েছেন? তিনি সুইচ বন্ধ না করা পর্যন্ত পৃথিবীর জমিনে কেউ বন্ধ করতে পারবে না। বন্ধ করতে আসলে নিজেই বন্ধ হয়ে যাবে। 41 সাল পর্যন্ত থাকবে। এখন তার বাড়ি হলো পরবাসে। কি বলেন? পালায় গেছে। ফেরাউন 1 মিনিট আগেও জানে নাই তাকে ক্ষমতা থেকে ছেড়ে নীল লোহিত সাগরে ডুবতে হবে। জানছিল? 1950 বছর ওদের বংশ শাসন করেছে। ফেরাউন 450 বছর ছিল। 1 মিনিট আগেও জানে নাই যে নীল নদে কাদা খেয়ে খেয়ে ডুবে ডুবে মরবে। জানছিল? কাজেই বাংলার মানুষ শেষ যুদ্ধ আহ্বান করছি, যারা মুরব্বী বাবা জানাছেন, আমি কিন্তু একজন একসময় হাল বইছিলাম, হাল গরুর হাল। আমি মাঠে লজিং ছিলাম। আমার জাকির মাস্টার বলতেন, বাবা তুমি যদি না যাও আমার ভাত খাওয়া হবে না। মাদ্রাসায় যাওয়ার আগে আমি একটু হালটা ধরতেন। উনি আমার 12 মাসে গাভীর হাল ধরতেন। কিসের হাল? গাভীর হাল। ওই দুধও খাওয়া যদি বাছুর হয়, হালও বল। আমি এখন গোসলের আগে যেতাম। কারণটা কি? গাভীর হাল যারা বইছেন, মাঝে মাঝে কিন্তু গাভী একটু পেশাব করে কি করে না? লেজ নাড়া দেয়। যিনি হালুয়া তার গা বুঝি পবিত্র থাকে? তার গা কি পবিত্র থাকবে? গোসল ছাড়া নামাজ হবে? অজু ছাড়া নামাজ, অজু গোসল ছাড়া হবে? সুতরাং এই বাংলার জমিনে ইতিপূর্বে যারা রাষ্ট্রের হাল জুড়ে ছিলেন, সরকারি দলও সেই মার্কা, বিরোধী দলও সেই মার্কা। ইমান বিদ্বেষী তাদের এই কর্মকাণ্ড দিয়ে আমাদের শরীর নাপাক হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন তাওহীদের কলেমা, ইমানের কলেমা, ইমানের ভান্ডার, আল্লাহর লৌহে মাহফুজ
মাহফুজের শেষ কালাম, আখিরি কালাম এই কোরআন এবং তৌহিদের পানি দিয়ে আসুন গোসল করি। গোসল করে সামনে এই দেশ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সোনার বাংলাদেশ, লক্ষ লক্ষ রাসূলুল্লাহ আম্বিয়া জমিনে ঘুমিয়ে আছে, হাজার হাজার নয় লাখ লাখ মসজিদ বাংলার জমিনে, ঠিক না বানায় বলছি? এই জমিনে শুধরে আসুন, সেই আল্লাহর দিন আবার জমিনে কায়েম করি। আসুন আবার তৌহিদ রিসালাতের পতাকা উড্ডীন করি। আল্লাহ তাআলা আপনারা আমার সবাই চেষ্টাকে কবুল করতে পারেন, আমিন। আল্লাহর কাছে যদি ঘুরে এসে আবার এই কথা বলতে পারেন যে আল্লাহ, বিগত জিন্দেগিতে ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন করেছি, ইসলাম ছাড়া অন্য সমাজনীতি মান্য করেছি, ইসলাম ছাড়া অন্য শিক্ষানীতি মান্য করেছি, সুদ ভিত্তিক ব্যাংক চালু আছে, আল্লাহ আজ থেকে আর মানি না, তওবা করলাম, সামনে কোরআনের রাজ কায়েম করব, এর জন্য আমাকে কবুল করে নাও। এই তওবা করে যদি মাঠে নামেন, আর যারা কোরআন কায়েম করতে চায় তাদের কাছে যদি শামিল হতে চান, এই অবস্থায় যদি কোরআন কায়েম হয়ে যায়, দুনিয়ায় যদি থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে গাজীর মর্যাদা দান করে দেবে। আর যদি এটা কায়েম করতে করতে শহীদ হয়ে যান, আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দান করে দিবে। আর শহীদের মর্যাদা হলো, জান্নাতের মধ্যে অনেকগুলো সিঁড়ি রয়েছে, মতান্তর রয়েছে, একটা মত হলো 6666 ধাপ রয়েছে। কোরআনের এক আয়াত পড়লে, বাস্তবায়ন করলে, এক ধাপ উপরে, 2 আয়াত পেলে 2 ধাপ, 100 ধাপ হলে 100 ধাপ, 6000 হলে 6 ধাপ, 6000 ধাপ, এরকম ধাপে ধাপে তুলে আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দেবে। শেষ কথা হলো, এরপরও কানে কানে কিন্তু জান্নাতীরা বলতে থাকবে ফিস ফিস করে, কি যেন আল্লাহ কিন্তু জানেন। জিজ্ঞাসা করে কি চায় ওরা, মানে আল্লাহর দিদার যখন হবে, কোটি কোটি বছর চলে যাবে, কোটি কোটি বছর চলে যাবে আল্লাহর দিদারে জান্নাতীদের, ফিস ফিস করে আবার কোন কথা বলবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কি চাও তোমরা, কি বলতেছ? এরা খুলেই বলবে আল্লাহ যদিও জানেন, তাদের সামনে তারা বলবে আল্লাহ গো, আমরা চাই একবার যে দিন কিয়ামতের আন্দোলনে শরীক হওয়ার কারণে জান্নাতে এত মর্যাদা পেয়েছি, আল্লাহ গো নাজ নিয়ামতে ভরপুর, আর একবার যদি দুনিয়ার জমিনে যেতে পারতাম, আর একবার জান মাল দিয়ে তোমার দিন কায়েমের চেষ্টা করে শহীদ হয়ে আসতাম, আরো বেশি মর্যাদা জান্নাতে পেয়ে যেতাম। আল্লাহ তাআলা বলবেন, তুমি দুনিয়া আর একবার যাওয়ার পরে, আর একবার শহীদ হওয়ার পরে যে মর্যাদা পেতে, আমি আল্লাহ এখনই তোমার নামে মঞ্জুরি দিয়ে দিলাম। সেই সুযোগ আমরা পেতে চাই কিনা, কি বলেন? আসুন সেই আন্দোলন করি, সেই কোরআনী আন্দোলন করি, শিক্ষা থেকে শুরু করে সামাজিক, সাংস্কৃতিক, তাজিদ, তামাদ্দুন সব হোক কোরআনের আলোকে। আমরা চাই কি চাই না? আল্লাহ আমাদের সেই প্রতি কবুল করে দেবেন, আমিন। আর একবার বলি আমিন। আমি নাতি দীর্ঘ আলোচনায়, যদিও দীর্ঘ সময় সব কথা গুছিয়ে বলতে পারি নাই, তবুও আপনাদের কাছে ভুল ভ্রান্তি মাপ চেয়ে, আপনাদের কাছে বাকি জীবন কোরআনের আওয়াজ যাতে বুলন্দ হয়, এই দাওয়াত যেন শেষ সময় পর্যন্ত আমাকে, আমার ছেলে মেয়ে সবাইকে, আমার আত্মীয় স্বজন সহ আপনাদেরকে কবুল করেন, আমি এই দোয়া করি, জোরে বলি আমিন। ও ভাইজান, আমি এই কোরআনের জন্য জেলেও গিয়েছি, 2 বার জেলেও গিয়েছি। কয়বার? আমার মতো ব্যক্তিকে নিয়ে গেছিল, ওই যে লিটন হত্যা করেছে কোথায়? সুন্দরগঞ্জ। আমার বাড়ি সাদুলপুর, রংপুরে ধরেছে 62 জন, আমাকেও নিয়ে এসছেন। আমি লিটন হত্যাকারী নাকি, কি বলেন আপনারা? আমার আব্বা এক মসজিদে ইমামতি করেছেন 63 বছর, ওই ঈদগাহেও ছিলেন 63 বছর। আমার দাদা ওই মসজিদে ছিলেন 52 বছর, এবং ঈদগাহে ছিলেন 52 বছর। আমার আর এক দাদা ছিলেন, তিনি এক মসজিদে ছিলেন 37 বছর, তার ছেলেও ছিল ওই 37, এইরকম অনেক দিন সবাই মিলে আমরা ইমামের দায়িত্ব পালন করেছিলাম। আমাদের বংশ কোনোদিন মামলা ছিল না, কিন্তু বিগত সময়ে আমাকে জেলখানা পর্যন্ত যেতে হয়েছে। কথা বুঝতে পেরেছেন? জেলখানা কেন, যদি জনটাও চলে যেত তবুও বাতিলের কাছে আমি মাথা নত করতাম না। কথা বুঝেছেন? এই অবস্থা, এই বিশ্বাস, এই দৃঢ় চেতনা অন্তরে লালন করছি। মরলে টুমোরো মরতেই হবে, কি বলেন? পৃথিবী থাকলে টুমোরো মরতেই হবে কিনা? আস্তিক নাস্তিক সকলকেই, কাজেই মরবো, দুনিয়া থেকে যাব, কোরআন নিয়ে যাব, কি বলেন আপনারা? সুতরাং সেই পথকে আল্লাহ তাআলা আমাদের জন্য মজবুত করুন, জোরে বলেন আমিন। আজকে যারা
আজকে তারা উল্কি মারতেছে, এটা করবে সেটা করবে, সেই সুযোগ আর নাই। শেষ কথা শোনেন, বিশ্বনবী বলেছেন কিয়ামতের আগে একটা ভূখণ্ডে আবার খিলাফত কায়েম হবে। কি কায়েম হবে? আসরের নামাজের পরে আল্লাহর নবী পূর্ব দিকে মুখ করে হাসছেন, দাঁতের অগ্রভাগ বের হয়েছে মুচকি হাসি। সাহাবীরা বলেন, হুজুর কি শুনে আপনি এত সুন্দর হাসছেন? আল্লাহর নবী এই প্রশ্নের জবাবে বললেন, সাহাবীরা শুনে নাও, এইমাত্র আমাকে জিবরাইল আলাইহিস সালাম কানে এসে বলল, কিয়ামতের আগে পূর্ব দিকে একটা ভূখণ্ড আছে, হিন্দের পাশে একটা ভূখণ্ড আছে, সেই ভূখণ্ডে আমার খেলাফত আলা মিনহাজুন নববী আবার কায়েম হবে। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সেটা আর কোনো দেশ নয়, সেইটা সুজলা সুফলা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র সোনার বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। সেই দেশ এইটা দিবেন আল্লাহ তাআলা। আরো নবীদের বাণী হলো, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের আগে সৌদি আরবে সবুজ সমারোহ হবে। যারা খবর শুনছেন, সৌদি আরবে কিন্তু গাছ জন্মেছে, সবুজ গাছ হচ্ছে, আবার বন্যা হচ্ছে কয়েকদিন হলো। আল্লাহ নবী যেগুলো বলেছেন সব হচ্ছে। তাহলে কিয়ামতের আগে এদেশে দিন কায়েম হবে না? হবে না? এই জন্য আশাবাদী, আশা করি আল্লাহ তাআলা আমাদের দিন কায়েম করে দিক। জরুল আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সকলের কাছে আবারও দোয়া চেয়ে সুস্বাস্থ্য নেক হায়াত আল্লাহ যেন দান করেন আমাদের সবাইকে। দিন কায়েম হয়েছে, পরিবেশ দেখে যেন আবার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।